हेलो गाइस, বিপুল এমটিভি ফ্রিস্টাইল ভাইয়ের হেলমেটটা আজকে রং করে দিলাম আমি, কারণ ভাইয়ের 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো হেলমেটটা ফ্রিতে, কারণ এখনো ওর গোল্ডেন সিলভার বাটন কবে আসবে, সিলভার তো নট গোল্ডেন, সিলভারই আসবে, কারণ 100K। তা যদি আসে কতদিনের মধ্যে আসবে? তাও আসবে 20 দিন থেকে 25 দিন। 20 থেকে 25 দিন, ঠিক আছে। 20-25 দিন পর একটা সেলিব্রেশন হচ্ছে। তো অতএব হেলমেট হোয়াইট কালার, সব থেকে টাফ কালার, হোয়াইট কালার হয়ে গেছে ঠিকই, কিন্তু ওর সঙ্গে লেকারটা মারতে হবে, নাহলে ও যে স্টান গ্রাউন্ডে দেখে কে কোথায় টান মারবে, পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে, ওর লেকারটাও মেরে দেবো। বাই দ্য ওয়ে আমি একটা কথা বলতে যাই, এখানে সব কিছু মডিফাই হয়, বাইক থেকে সব কিছু A to Z। লরিও মডিফিকেশন হয়। হ্যাঁ সরি, ওটা না, ইয়াং যারা জেনারেশনে আছে তারা বাইক মডিফিকেশন করে, আমি সামথিং কিছু দেখাতে চাই। আমি একটু ইউনিক কাজ করি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আমি বাইকের বডি ক্লাচ, এই যে অ্যাক্রোববিকের যে সেট আপটা রয়েছে, এখানে দুটো বেন্ড পাইপ লাগানো আছে, সবার কাছে আলাদা জিনিস থাকে, আমি একটু হাটকে টাইপ করি এর, কারণ সবাই তো সে অলিন্টনে গিয়ে তো কাজ করিয়েই নেবে, কিন্তু তার মধ্যে যদি একটু ইউনিক না হয় তাহলে তো কখনো হয় না। তা ভাই আজকে আসলো ওই খুশিতে, কাজ বাজ তো করে না, কাজে ফাঁকি, খালি ফাঁকি মারে। ফাঁকি না গাইস, আমি তোমাদের পিছনে টাইম দিই, তারপরে হচ্ছে যতটা পারি কাজ করি, ঠিক আছে। কাজ তো না করলে চলবে না। আমরা দেখি ভাই যদি ভালো ট্রিট দেয়। ভাইয়ের সাইকেলের ফ্রেমটাই আমার একটা ভালো কালার করার ইচ্ছা আছে, মেটালিক কালার, যেটা আমি টিপে। আমাকে অনেক ছোটবেলাতে আমাকে হেল্প করে, যখন এই যে রবিন দেখো, এর থেকেও ছোট বাচ্চুরা অনেক ছোটবেলাতে আমাকে চেনে আর অনেক ছোটবেলাতে সাপোর্ট করে। যখন আমার একটা বন্ধু ছিল সুদেব বলে, ঠিক আছে, আমার অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, সে আজকে নেই, থাকলে অনেক ভালো জায়গায় যেতে পারতো, বাই দ্য ওয়ে স্ক্রিনে দেখতে পারবো ছবি। আর এখনো অনেক মিস করি তাকে, ঠিক আছে, ওর কথা বাদ দিলাম। আর এই বাইকের গ্যারেজটার নাম হচ্ছে KTM বাইক লাভার, ঠিক আছে। এটা আমার এই নামটা শুনে দেখো ভাই, বাইকের সম্বন্ধে অত কিছু জানি না, আমি মিডিলে ডিস্টার্ব করলাম। ভাই আমার সঙ্গে একটা পডকাস্ট দিচ্ছে, আমি তোমায় বলছি, দেখো আমি সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক আগে ছিলাম, প্রেশারের জন্য থাকা হয়নি। এর নাম বিপুল। তো এখানে মোটামুটি অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে, আমি আমায় বলতে দাও, এখানে ছোটোবেলা থেকে কষ্ট করি। যখন 10 বছর মেবি বয়স, তখন একটা BMX সাইকেল নিয়ে আসে, তো আমি তখন অলরেডি বাইকে স্টান্ট করি, কারণ আমি আকাশ প্রাসাদ যে আছে, আকাশ বলো, বাজিতকে আমি ফার্স্ট টাইম কলকাতার মধ্যে বুকে নিউ টাউন, আমরা যখন স্টান্ট গ্রাউন্ডে যেতাম তখন ছিল সেটা টেকনো ইন্ডিয়া কলেজের পিছনে, বাট বাজিত এসছে তারপরে, বাজিত হয়তো ওদের ওখানে করতো, বাট নিউ টাউনে তারপরে আসে বিসর্জন ঘাটের ওখানে স্টান্ট করতো। তখন এই স্ট্যান্ডের কিছু জানেই না, খালি সাইকেল শখে কিনেছে একটা BMX। কার কাছ থেকে কিনেছিল সাইকেল? তাও আর ওই সারা সাইকেল থেকে আমাকে দিয়েছিল ওটা, কেউ কারুর কাছ থেকে হয়তো। এবার আমি ওকে দেখে ইয়ে করতাম যে বিপুল এর মধ্যে রয়েছিস, সাইকেল যখন ভালো, তখন কথাই বলতে জানে না, মানে বুঝতো না, কাজের মধ্যে থাকতো, ছোট বাচ্চা ছেলে। এই এখন স্ট্রাগল করতে 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 তো বাজিতকেও আমি চিনি, আকাশ তো দ্বীপের আমার বন্ধুর ভাই, তো আজকেও কাজ করতে 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 এসছে, দেখলাম গোপুরটা মানে একটা ব্লগ রেডি হয়ে থাক, কারণ যদি কারুর বাইক বা বডি ফ্রেমের যদি জেনুইন কালার বা মডিফিকেশান, গ্রাফিক্স, প্রিন্টিং, যে কোনো এফেক্টের দরকার হয় আমার কাছে কন্ট্যাক্ট করতে পারো, রিল্যাক্সে সুন্দরভাবে করে দেবো। ইভেন ওর ফ্রেমটা এখনো আমি PPF করে রেখেছি, তখন আমার দোকান নতুন ছিল। আর এই দোকানটা অ্যাকচুয়ালি আমার পাড়ার মধ্যে, ঠিক আছে, একদম প্রমোদ ঘর যেটাকে বলে, প্রমোদঘরের মেন গেটের কাছে, পুরো একদম ডিটেলস দিয়ে দিলাম। একদম কেষ্টপুর, অনেকে প্রমোদঘর চেনো না, কেষ্টপুরের এরিয়ায়, কেষ্টপুর বলো, যাত্রাগাছি, বিশ্ব বাংলা গেট থেকে 15 মিনিট লাগবে সাইকেল একদম। কিন্তু এখানে কাজ একদম নিখুঁত কাজ পাবেন, ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। তোমার যদি কোনো ইস্যু থাকে, টাইম নেই বাট ইয়াং কাজ করতে। হ্যাঁ, আর অনেক আমরা এখনো হার্ড ওয়ার্ক করছি। তোমাদের হেলমেটের আপডেটটা দেখায়, হোয়াইটের মধ্যে সামথিং কিছু গ্রাফিক্স থাকবে ওখানে, কারণ ভাইয়ের নিজের ইনস্টার, ইউটিউবের দুটো লোগো থাকবে, একটা রেগুলার থাকতে পারে, হোয়াইটের মধ্যে দেখছি কি করা যায়, অসুবিধা নেই। কিন্তু যাই হোক, বাচ্চুদা যখন বলেছে কিছু ধাসু কিছু করবে না, একদম সিম্পলি বেটার। আর বাচ্চুদা এমন স্টাইল দেয়, বাচ্চুদা দেখে এখানে আমাদের সিরিয়াসলি আমি বাচ্চুদের প্রশংসা করছি না, অনেক ছেলেমেয়ে কিছু শিখতে পেরেছে, বাট আমিও তাকে অনেকটা সম্মান দিই, কেন আমি প্রথম থেকে দেখছি, তো সম্মান দিলে সম্মান দিতে হয়, আমি এইটুকুনি জানি। আর এখানে বহুত আমার সব থেকে কিন্তু এই জিনিসটা মডিফাই আমার হেভি লেগেছে। আমি দেখো ভালো করে দেখাচ্ছি, অনলি পিস, এখনো কলকাতায় আমি কাউকে এরকম করতে দেখিনি। দেখো
এইখান থেকে ব্যান্ড পাইপটা দেখো, দুটো ব্যান্ড পাইপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, কত সুন্দরভাবে করেছে, এত সুন্দর লাগছে না। গাড়িটা যখন রেডি হবে না তখন একবার দেখতে পারবেন। আর এদিকে দেখো অলরেডি চাকা মাকা, হ্যাঁ হেলমেটটা আর গাড়িটা একসাথে আপডেট হবে। আর এদিকে দেখো রং হচ্ছে, ট্যাঙ্কি, চ্যাসিস, আর এদিকে অলমোস্ট চাকা হয়ে গেছে, কি সবই করে। হ্যাঁ কিন্তু খালি কাজের ফাঁকি মারে, খালি কাজের ফাঁকি মারে। ট্রানজ্যাকশন হয় না, ট্রানজ্যাকশনের অনেক আছে। আমার হেলমেটটা কত সুন্দর রং করেছি, পুরো একদম হোয়াইট কালারের, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার ছিল, এটা বিটুইনের হেলমেট ছিল। আপনারা জানো তো এটা অনেক পুরোনো দিয়ে আমি ইউজ করি, 2018 হয়ে গেছে অলমোস্ট। আর গাইস এত সুন্দর লাগছে না, বাচ্চুদা আমাকে পুরো রং করে দিয়েছে খুব সুন্দরভাবে। আর এটা বহুত খেটেছি, অনেকটা ঘষতে ঘষতে আমার হাতে ঠসকা পড়ে গেছিলো, আলাদা ক্রেজি লাগছে। আর তার সাথে দেখো আমার চেয়ারের উপর রং করা হচ্ছে তো একদম ফুল। ও ও ও ও ও হ্যাঁ, ঘষার উপর ডিপেন্ড, একদম ঘষাটা ঠিক হয়নি, দাগ দাগ হয়ে আছে। তাই আগে 2 কোট মেরেছে, আবার আরেকবার 1 কোট মারছে। এখন এটা হচ্ছে লাস্ট ফিনিশিং, পুরো একদম ছাওয়া জায়গায় শুকাতে হবে। এটা এখন রবিন নিয়ে যাবে কোথায়, কোথায় নিয়ে যাবি রবিন ভাই? ঘরে নিয়ে যাও, এখন এটা ঘরে শুকাতে নিয়ে যাবে। আর এটা এখন পুরো অলমোস্ট হয়ে গেছে, এরপরে লেকার মারবে, লেকার মারলে ফাইনালি পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা চলে আসবে, পুরো বাইক পুরো একদম ফুল সার্ভিস হয়, পুরো রং মডিফাই সব কিছু হয়। আর এদিকে দেখো চাকাও রং করছে, কালার করা, তার মধ্যে রিয়াকশন হচ্ছে, এফেক্ট, 3D এফেক্ট, ক্রিস্টাল এফেক্ট।